হযরত শাহ সত্যপীরের মাজার ও পাশের ৩টি কবর রাতের আঁধারে এভাবেই ভাঙচুর করা হয়েছে। ঠাকুরগাঁও সদরের এই মাজারে ২৬ ডিসেম্বর গভীর রাতে তাণ্ডব চালিয়েছে কারা, সেটি এখন বড় প্রশ্ন। ২৭ ডিসেম্বর ভোরে মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখতে পান মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের ৩টি কবর ভাঙচুর করা হয়েছে। এই তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, এই মাজারে কখনোই কোনো শিরক বা অনৈতিক কার্যক্রম, এমনকি গান বাজনাও হয় না। তারা বলছেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে কুচক্রীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা প্রজন্ম পর প্রজন্ম এটা আছে। আসলে হঠাৎ করেই কালকে রাতের ১:১টার দিকে আমিও আগুনের লালসা দেখছি জ্বলছে, আমাকে একজন বলছে পাশে। আমি আর ভাবছি আসলে এখানে না, ভাবছি আমি হচ্ছে নদীর ওই পারে হয়তো বা বাজারে হতে পারে। কিছু আসলেই সকালবেলার চিত্রটা অন্য দেখছি, আসলে আমার বাজারে হামলা করা হয়েছে এরকম কিছু আর কি। আসলে এটা কিন্তু আমাদের কাম্য না। আসলে কারা এই, আমার কাছে মনে হচ্ছে কারা এই জিনিসটা করলো, এটা কোনো উগ্রপন্থী কাজ, তারা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্যই আসলে আমার মনে হয় এই সমস্ত কাজ করছে তারা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে। আসলে এটার জন্য সুষ্ঠু বিচার অবশ্যই প্রয়োজন। এটা সুষ্ঠু সমাধান, সুষ্ঠু বিচার চাই, যাই করুন না কেন। আমাদের লোক মারা গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে, তার একটা ঠিকানার জন্য একটা কবর ঘর থাকে, সেই কবর ঘরের উপর হামলা করে লাভ কি? মাজার ভাঙার তথ্য পেয়ে ছুটে আসে প্রশাসন। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন বলছে, ধর্মীয় উগ্রপন্থীদের ইন্ধনে এই কাজ হতে পারে। কবরগুলো ভাঙচুরের বিষয়ে খবর পাওয়ার পরে আমি সরেজমিনে এসে দেখলাম যে আসলে ঘটনার সত্যতা আছে। আসলে যদি টাকা পয়সা না নেয়, তার মানে কেউ চুরি করতে বা ডাকাতি করতে এখানে আসেনি। আবার এখানে যেহেতু শিরকি কোনো কাজকর্ম হয় না, সেই দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে হামলা হওয়ার কথা না। তবে মনে হচ্ছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে ধর্মীয় উগ্রপন্থী যারা, তাদের একটা ইয়ে থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। তো এখানে যারা আইনশৃঙ্খলার সদস্য আছেন এবং গোয়েন্দা বাহিনী আছেন, তারা খোঁজখবর নেবেন। এই বিষয়ে জানতে কথা হয় ঠাকুরগাঁয়ের পুলিশ সুপারের সঙ্গে। এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গেছিলাম। ঘটনাস্থলে আমাদের পুলিশ সুপার মহোদয় পরিদর্শন করেছেন, আমাদের ডিবি, আমাদের থানা, আমাদের সকল টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এবং ঘটনাস্থলে আমরা গিয়ে দেখি যে সেখানে যে মাজারের মূল যে ওরস যেটা বলে আর কি, সেই ওরসের গ্রিল ভাঙা এবং ওখানে দানবক্স ছিল। দানবক্সে ওরা কোনো ধরনের হামলা করেনি বা দানবক্সও ভাঙা পায়নি। দানবক্স একেবারেই অক্ষত আছে ওখানে। এবং এছাড়াও ওখানে এলাকাবাসীর বা ওখানে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা যারা বলতেছেন এবং আমরা যারা দেখেছি, সেটা হলো যে পাশাপাশি 3টা কবর আছে, ওখানে কিছুটা ভাঙচুর করা হয়েছে। তো আমরা সবাই এই বিষয় নিয়ে আমাদের যে ডিবি, আমাদের থানা পুলিশ সহ আমাদের সকল টিম এই বিষয়ে নিয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এটার যে বা যাহারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, এই আশা আমরা ব্যক্ত করতেছি। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।